বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি নামমাত্র তেলে সুজি দিয়ে একটা হেলদি টিফিন রেসিপি। এটা কিন্তু ভীষণ হেলদি, একদম বাড়িতে থাকা সামান্য কয়েকটা উপকরণে তৈরি হয়ে যায় আর একদম নরম তুলতুলে। এটা একবার খেলে কিন্তু বারবার বানাতে ইচ্ছা করবে, আর বাচ্চাদের টিফিনের জন্য পারফেক্ট একটা রেসিপি। আর দেখুন কতটা স্পঞ্জি আর জালিদার তৈরি হয়েছে। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং হাবে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপির জন্য আমি এখানে নিয়েছি একটা আলু, আর আলুটাকে এরকম একদম গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আর গ্রেট করে দেখুন আলুটাকে আমি জলের মধ্যে দিচ্ছি 2 বা 3 বার, জলটা পাল্টে তারপর আলুটাকে একটু ধুয়ে নেব। আর এখানে একটা মিক্সিং বাউল নিয়েছি, এর মধ্যে আলুটাকে ভালো করে জল দিয়ে 2 বা 3 বার জল পাল্টে ধুয়ে তারপর জলটা ছেঁকে এখানে দিয়ে দিলাম। আর এখানে দিয়েছি কিছুটা গাজর কুচি, নিয়েছি ছোটো বাটির 1 বাটি পেঁয়াজ কুচি, আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি, আর দিয়েছি খুব সামান্য একটু ক্যাপসিকাম, অল্প একটু টমেটো কুচি, আর দিয়েছি ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি। দিয়ে দিচ্ছি এখানে একটা নির্দিষ্ট বাটির মাপে 2 বাটি সুজি। যে বাটির মাপ করে সুজি নিয়েছি সেই বাটির মাপ করে দিয়ে দিলাম 1 বাটি টক দই, আর ওই দইয়ের বাটি ধোয়া দিয়ে দিলাম জল। আপনারা সুজির পরিমাণটা যতটা নেবেন তার হাফ নেবেন টক দই, এটাই হচ্ছে পরিমাপ। আমি 2 বাটি সুজির জন্য 1 বাটি টক দই নিয়েছি। তো বন্ধুরা জায়গাটা আমার একটু ছোট হচ্ছিল এই ব্যাটারটা মেশানোর জন্য, তাই আমি একটা বড় বাটির মধ্যে নিয়ে নিলাম। এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘন হবে না, সেই রকমভাবে অল্প অল্প করে জল দিয়ে এই ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। তো আমি প্রথমে 1 বাটি জল দিয়েছিলাম, আবারও ওই বাটিরই হাফ বাটি জল দিয়ে দিলাম। তো এবার দেখুন খুব ভালো করে এটাকে আমি একটা হ্যান্ড উইস্কের সাহায্যে মিশিয়ে দিচ্ছি। এই গরমের দিনে কিন্তু বেশি তেল মশলাদার খাবার খেতে আমাদের একদমই ভালো লাগে না, তাই একদম সামান্য একটু তেলে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে দিয়ে দেবেন। আপনারা যদি পেঁয়াজ খেতে পছন্দ না করেন তাহলে এখানে পেঁয়াজটা স্কিপ করতে পারেন, নিজেদের পছন্দ মতো যে কোনো সবজি এখানে অ্যাড করতে পারেন। তো বন্ধুরা দেখুন এইরকম ঘনত্বের একটা ব্যাটার হবে, আর এই ব্যাটারটাকে আমি 5 থেকে 7 মিনিট মতো ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো। যেহেতু সুজি দেওয়া আছে তাই সুজিটা কিন্তু অনেকটাই ফুলে যাবে, তাই মোটামুটি 7-8 মিনিট পরে আবারও ব্যাটারটাকে একটু ভালো করে হ্যান্ড উইস্কের সাহায্যে মিশিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে একটা তড়কা দিয়ে দেবো। একটা তড়কা প্যানের মধ্যে 1.5 চামচ সর্ষের তেল নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য একটু কালো সর্ষে, আর দিয়ে দিচ্ছি কয়েকটা কারি পাতা কুচি। তো এটা আমরা এবার এই ব্যাটারের মধ্যে দিয়ে দেবো। আপনারা কিন্তু এটা স্কিপও করতে পারেন, তবে এটা দিলে কিন্তু রেসিপিটা ভীষণ ভালো লাগে, বেশ একটা চটপটা স্বাদ হয়। তো বন্ধুরা আমি এখানে তড়কাটা দিয়ে দিয়েছি। তো এবার ভালো করে হ্যান্ড উইস্কের সাহায্যে আবারও মিশিয়ে দেব। বন্ধুরা বাচ্চাদের টিফিনে যদি এই রেসিপিটা বানিয়ে দেওয়া হয়, বাচ্চারা কিন্তু টিফিন বক্স খালি করে নিয়ে আসবে, এটা আমার গ্যারেন্টি। আপনারা লঙ্কার পরিমাণটা কম বা বেশি করে নিতে পারেন। বাচ্চারা যদি ঝাল খেতে পছন্দ না করে এক্ষেত্রে আপনারা লঙ্কাটা স্কিপ করে দিতে পারেন। আমি এখানে 5টা বাটি নিয়েছি, তবে বন্ধুরা আমার 6টা বাটি লেগেছিল, পরে আরও একটা বাটি আমি অ্যাড করব। তো এখানে আমি দেখুন সব বাটিগুলোর মধ্যে আমি ভালো করে তেল ব্রাশ করে নিচ্ছি। তো যে কোনো বাটি বা কাপের মধ্যে আপনারা এটাকে কিন্তু বসিয়ে নিতে পারেন। তো আমি এখানে স্টিলের বাটি নিয়ে নিয়েছি। এবার এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম 1 প্যাকেট ইনো। যদি আপনারা ইনো না দিতে চান সেক্ষেত্রে আপনারা 1 চামচ বেকিং পাউডার ব্যবহার করতে পারেন। তো ইনোটা অ্যাক্টিভ করার জন্য খুব সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার ভালো করে ইনোটাকে মিশিয়ে দিলাম। এখন কিন্তু ব্যাটারটা একদম ফ্লাফি তৈরি হয়ে গেছে। ইনোটা দিলে কিন্তু এই রেসিপিটা একদম স্পঞ্জি জালিদার তৈরি হবে বন্ধুরা। এবার এই একটা ছিদ্রযুক্ত থালার মধ্যে আমি বাটিগুলো বসিয়ে দিলাম। একসঙ্গে যেহেতু 6টা বাটি হবে না, তাই 3টে করে আমি বানাবো। তাই আমি দেখুন প্রথমে 1 হাতা করে ব্যাটার দিলাম, তারপরে আরও একটু করে 1 চামচ মতো ব্যাটার দিয়ে দিচ্ছি। বাটিটা কিন্তু ভর্তি করা যাবে না, কারণ এটা অনেকটাই ফুলে যাবে, তাই বাটিটা একটু কম করে দিতে হবে। আর ওপর থেকে দেখুন দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা অপশনাল, এটা সুন্দর একটা কালার আর লুকটা যাতে ভালো আসে তার জন্য আমি এটা দিয়ে দিলাম। এবার এটাকে আমরা স্টিমে বসিয়ে দেবো। আগে থেকে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা জল গরম করতে দিয়ে দিয়েছিলাম, এই গরম জলের ওপরে এই থালাটাকে আমি বসিয়ে দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে 10 থেকে 12 মিনিট পর্যন্ত মিডিয়াম ফ্লেমে স্টিম করে নেব। তো আমি দেখুন প্রায় 12-13 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। এখন কিন্তু একদম সুন্দর বেক হয়ে গেছে, তাও আমি একবার চেক করে নিচ্ছি, একটা টুথপিক দিয়ে চেক করে নেব। টুথপিকের গায়ে যদি একটুও লেগে যায় তাহলে আরও কিছুক্ষণ এটাকে বেক করে নিতে হবে, তবে কিন্তু এটা কিন্তু লেগে যাচ্ছে না। তাই বন্ধুরা আমি এবার এটাকে তুলে নিচ্ছি, টুথপিকটা একদম পরিষ্কার এসেছে। এবার এটাকে সম্পূর্ণটা ঠান্ডা করে তারপর আমরা ডিমোল্ড করব।
একই রকমভাবে বাকি আরও 3টে বাটি এর মধ্যে আমি স্টিম করতে দিয়ে দেবো। তো বন্ধুরা একই রকমভাবে ওই জলের ওপরে আমি এই বাটি 3টা বসিয়ে দিয়েছিলাম, আবারও 12-13 মিনিট মতো স্টিম করে নিয়েছি। আর দেখুন এখন এটা একদম পারফেক্টলি কুক হয়ে গেছে। ভীষণ সহজ বন্ধুরা, একবার হলেও আপনারা বানিয়ে দেখবেন। আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের রেসিপিটা কেমন লাগলো। আর আজকে এই রেসিপিটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এটাও সম্পূর্ণটা ঠান্ডা করে তারপর ডিমোল্ড করব। ঠান্ডা না করে কিন্তু বন্ধুরা ডিমোল্ড করবেন না, তাহলে কিন্তু এটা বাটির গায়ে লেগে যাবে। তো এখন দেখুন 6টাই আমাদের টোটালি রেডি হয়ে গেছে। তো যে বাটিগুলো আগে আমরা বানিয়েছিলাম, যে 3টে বাটি, তো সেগুলোকে আমরা ডিমোল্ড করে নেব। আর বাকিগুলো একটু ঠান্ডা করে তারপর ডিমোল্ড করব। তো বন্ধুরা এখন দেখুন কতটা সুন্দরভাবে এটা উঠে যাচ্ছে, আর একটুও কিন্তু বাটির গায়ে লেগে যাচ্ছে না। আবারও আপনাকে একটা ডিমোল্ড করে আমি দেখিয়ে দিচ্ছি। আর আমি একটা পাত্রের মধ্যে এটাকে তুলে নিচ্ছি। তো আপনারা এরকমভাবে একটা স্প্যাচুলার সাহায্যেও কিন্তু এটাকে ডিমোল্ড করে দিতে পারেন। একটা স্প্যাচুলার সাহায্যে চারিদিকটাকে এরকমভাবে একটু ছাড়িয়ে দিয়ে তারপর এরকমভাবে একটু চাপ দিলে কিন্তু এটা বেরিয়ে যাবে। অথবা একটা চাকুর সাহায্যে ধারগুলোকে ভালো করে ছাড়িয়ে তারপর একটু প্রেস করলে কিন্তু এটা বেরিয়ে যাবে। আর একদম নরম তুলতুলে হয়েছে, আর বাটির গায়ে কিন্তু একটুও লেগে যায়নি বন্ধুরা। আর এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর এরকম আরও নিত্য নতুন রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। তো বন্ধুরা দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে, আর একদম কিন্তু স্পঞ্জি আর জালিদার তৈরি হয়েছে। একই রকমভাবে পরেরগুলোও আমরা ডিমোল্ড করে নিয়েছি। আর দেখুন 6টা আমাদের একদম তৈরি হয়ে গেছে ব্রেকফাস্ট রেসিপি। আর আমি এটাকে কিন্তু শুধুমাত্র টমেটো সসের সাথেই সার্ভ করেছিলাম, আপনারা চাইলে কিন্তু বাদামের চাটনির সাথেও সার্ভ করতে পারেন। আর এটা কিন্তু ভীষণ নরম তুলতুলে হয় বন্ধুরা, একটা খেলেই কিন্তু এটা পেট ভরে যাবে। আর এখন দেখুন এটাকে আমি কেটে দেখাচ্ছি আপনাদেরকে। আর এটা কিন্তু এভাবে কেটেও বাচ্চাদের টিফিনে সার্ভ করতে পারেন। তো বন্ধুরা আমি একটা চাকুর সাহায্যে এটাকে কেটে নিলাম। আর আমার কাটা দেখে আশা করি আপনারা বুঝতে পারছেন যে কতটা নরম তুলতুলে হয়েছে, একদম কিন্তু পারফেক্টলি এটা তৈরি হয়ে গেছে। যদি আপনারা সুজি আর দইয়ের মাপটা ঠিকঠাকভাবে নেন তাহলে কিন্তু একদম পারফেক্ট এটা তৈরি হবে। তো বন্ধুরা আজকে এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে রাখবেন, যাতে নিত্য নতুন কোনো রেসিপি দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আজকের মতো আসি, দেখা হবে অন্য দিন অন্য একটা রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। রেসিপিটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।